আসসালামু আলাইকুম। আমি আছি প্রিয়া আপনাদের সাথে। আজকে দেখাবো চিকেন রোস্টের একটা রেসিপি। আর এই রেসিপিটা কিন্তু সম্পূর্ণই আমি নিজে থেকে তৈরি করেছি। আর এটা কিন্তু এতটা টেস্টি হয়েছিল, বাসায় ট্রাই না করলে আসলে বোঝা যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি প্রথমে নিয়ে নিব হচ্ছে একটা চিকেন, আর এটা একটা সোনালী মুরগি। আপনারা ব্রয়লার মুরগি দিয়েও সেমভাবে রোস্টটা করে নিতে পারেন। তো খুব ভালোভাবে এটা ধুয়ে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন আদা রসুন বাটা, আর দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণের লবণ। ব্যাস, আর তেমন কিছু এখানে দিব না। দিয়ে এটা ম্যারিনেট করে রাখবো প্রায় 15 থেকে 20 মিনিট। হাতে যেহেতু সময় কম আমার আজকে, তো এটা বেশিক্ষণ ম্যারিনেট করা আমার জন্য সম্ভব না। তো ম্যারিনেট করার পরে এখন আমি এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তাটা করে নিচ্ছি। এটা আসলে দেখানো তেমন কিছু না, তারপরও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। একটা মশলা তৈরি করে নেব। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। প্রথমে জয়ফল এবং জয়িত্রী দিয়ে দিলাম, কোয়ান্টিটি কিন্তু আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তারপর গোলমরিচ দিয়ে দিলাম, তারপর এখানে লং দিয়ে দিলাম প্রায় 4টার মতন, আর দিয়ে দিলাম সাদা এলাচ 7 থেকে 8টার মতন। আর এটা কিন্তু প্যাকেট মশলা দিয়েও আপনারা করে নিতে পারেন। আমি আজকে ঘরোয়া মশলা দিয়েই রান্নাটা করব। তারপর কাঠবাদাম দিয়ে দিলাম প্রায় 8 থেকে 10টা। তারপর এখানে দিয়ে দিব হচ্ছে কাজু বাদাম হচ্ছে 3 থেকে 4টা দিয়ে দিব। আর ব্যাস, এটা কিন্তু এখন আমি পেস্ট করে নেব। আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে প্রায় 5 মিনিটের মতন আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পরে এটা ব্লেন্ড করে নেব আমি। আর ব্লেন্ড করার সময় এখানে পেঁয়াজ বেরেস্তাটা যে করে রেখেছিলাম, তো পেঁয়াজ বেরেস্তাটাও দিয়ে দেব। এতে করে কিন্তু রোস্টের টেক্সচারটা খুব ভালো আসে। এখানে কিন্তু অলমোস্ট পেঁয়াজ পেস্টটা কিন্তু করা হয়ে গিয়েছে। এখন আমি প্যানে এখানে তেল বসিয়ে দিয়েছিলাম, তারপর চিকেনটা আমি ফ্রাই করে নেব। আর ফ্রাইটা কিন্তু খুব বেশি আমি করব না। আর খুব বেশি যদি আপনি রোস্টটা ফ্রাই করেন, সেক্ষেত্রে কিন্তু ভিতরে একটু আঁশ থেকে যায়। তো আমি যেভাবে এখানে রান্নাটা করছি, আশা করি এই সব প্রসেসটা ফলো করে আপনাদেরটা করলেও এতটা মজার হবে। সেম তেলে কিন্তু আমি গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ দালচিনি, এছাড়া আর কোনো মশলা এখানে দিলাম না। তো হালকা যখন একটা স্মেল ছড়াবে, তারপর আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে দিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 টেবিল স্পুনের মতো। আর যে পেস্টটা তৈরি করে নিয়েছিলাম, এই পেস্টটা দিয়ে দিব। আর এভাবেই আমি রান্নাটা করে নেব। সেক্ষেত্রে কিন্তু অনেক ঝামেলাটা কমে যাবে। তারপর খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে তেল উঠে আসা পর্যন্ত। এখানে আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম প্রায় 1 টিস্পুনের মতো। খুব বেশি ঝালও করব না। তো খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে। তারপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। লবণ দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন তেল কিন্তু অনেকটা উপরে উঠে এসেছে। আর দিয়ে দিলাম টক দইটা যেহেতু ফ্রোজেন করা ছিল, তো একটু পানি ছেড়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু আমি এখন যে ভেজে রাখা চিকেনগুলো রয়েছে, চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে এপাশ ওপাশ একটু উল্টিয়ে নিব, যাতে চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। আর এখানে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 3 টেবিল স্পুনের মতো। আর এটা কিন্তু দিলে আমার কাছে মনে হয় লিকুইড দুধের থেকে গুঁড়ো দুধ দিয়ে করলে রোস্টের টেস্টটা কিন্তু অনেক বেটার আসে, আর টেক্সচারটা অনেক ক্রিমি হয়। তারপরে উপর থেকে আমি সামান্য পরিমাণ পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দিলাম। তারপর পেঁয়াজ বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পর আমি এখানে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিব, সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিব। এতে করে রোস্টটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তো এভাবে গুঁড়ো দুধটা ছড়িয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন টেক্সচারটা অনেক বেটার আসছে। তারপর এখানে দিয়ে দিব ঘিটা আমি 2 টিস্পুনের মতন দিয়ে দিব। আর ঘিটা দিলেও আমার কাছে আসলে স্মেলটা অনেক ভালো লাগে। তো এভাবে এটা আমি রান্না করে নিলাম। আর রেসিপিটি যদি আপনাদের কাছে এইটুকু ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন। আল্লাহ হাফেজ।